নমস্কার, ভিলেজ উইথ বনশ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি একটা কুটুম বাড়ি। সেই কুটুম বাড়িটা হলো আমার মেজ দিদির বাড়ি। তাদের বাড়িতে আজকে ভোগ আছে তো, তাই যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, তাহলে আপনাদের ভালো লাগবে। তাহলে যাই। এই যে যাব, স্কুটি করে যাব, স্কুটি করেই যাচ্ছি। খুব বেশি দূর নয়, একটু। বন্ধুরা, দিদি বাড়ি চলে এসেছি। দিদি বাড়িতে দেখুন ভোগ বাড়িটা কত সুন্দর হচ্ছে, দারুণ করেছে। বন্ধুরা, ভোগবাড়ি থেকে চলে আসছি। আসার পথে দেখুন একটা সুন্দর দামোদর নদী, তার উপরে একটা ব্রিজ রয়েছে। সেই ব্রিজ দিয়ে আসতে হয়। এখানকার সাধারণ মানুষকে এইভাবেই আসতে হয়। আবার দেখুন কত বড় একটা স্কুল, স্কুলের পাশে কি সুন্দর একটা মাঠ, তার পাশে রয়েছে আবার একটা স্কুল। সেই স্কুলটা হলো মোরপুর বিমলা কৃষি বিদ্যালয়। দেখুন বন্ধুরা, সবাই বিকাল তো, সবাই ওই জন্য মাঠে বসে আছে। বিকালের হাওয়াটা কি ভালো লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তারই আবার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওইটা হচ্ছে অমরপুর বিমলা কৃষি বিদ্যালয়। দেখছেন বন্ধুরা, কত সুন্দর লাগছে, কি সুন্দর দৃশ্যটা। ভাবতেই পারিনি যে ভোগবাড়ি থেকে আসার পথে এত কিছু দেখতে পাবো। খুব সুন্দর স্কুল। এই স্কুলটার নাম হচ্ছে অমরপুর বিমলা কৃষি বিদ্যালয়। এখানে আমার মেয়ে পড়াশোনা করেছে। স্যারেরা খুব ভালো, স্যারেরা অসম্ভব ভালো, এবং তাদের ব্যবহারও খুব ভালো। খুব ভালো করে তারা পড়ান। গ্রামের মাঝে স্কুল তো। দেখুন বন্ধুরা, কত বড় স্কুল, কত বড় মাঠ। ক্লাস হচ্ছে এখন। পাশে সাইকেল রাখা আছে, আর ওই ডান দিকটায় আছে হোস্টেল। আগেকার দিনে ছেলেমেয়েরা এখানেই হোস্টেলে থেকে পড়াশোনা করতো। তারা মনে হয় দূর থেকে আসতো। বন্ধুরা, আসার পথে আবার একটা মন্দির দেখতে পেয়েছি, মা মনসার মন্দির। কি সুন্দর মন্দিরটা দেখুন। মা মনসা দাঁড়িয়ে আছে, তার পাশে আরও দেবদেবীর মূর্তি আছে। শুনেছি নাকি এখানকার মনসা মা খুব জাগ্রত। মা মনসা খুব সুন্দর। সন্ধে হয়ে গেছে, তাই জন্যে পুরোহিত মশাই পূজা করবেন এবার। এখানে সবাই আসে, যে যার মনস্কামনা পূরণ করার জন্য সবাই আসে। এইখানটা মনে হয় বলি দেওয়া হয়। কত সুন্দর, অসম্ভব ভালো লাগছে এখানে এসে। অনেক দিনের শখ ছিল যে নিশ্চিন্তপুরে মনসা মন্দিরে যাব, তা ভোগবাড়ি থেকে আসার পথে যে দেখতে পাবো কোনো দিন ভাবিনি। খুব ভালো লাগছে আজকে। আজকে দিনটা খুব ভালোভাবেই কাটছে। মা মনসা মন্দির খুব জাগ্রত। এখানকার মা সবার মনস্কামনা পূর্ণ করেন। পাশেই দেখছেন বিশাল বড় মাঠ, মাঠের মাঝখানেই মন্দিরটা তো। আবার দেখুন একটা মনসা গাছ আছে, ওখানে সবাই যাচ্ছে, গিয়ে প্রণাম করছে, চলে আসছে। পুরোহিত মশাই ওই যে পুকুর থেকে জল নিয়ে গেল সন্ধ্যা দেবে বলে। আমিও একবার পুকুরে নামলাম, গিয়ে দেখি মাথায় একটু জল দিই। স্নান তো করতে পারবো না, তবে একবার যাই, গিয়ে মাথায় জল দিয়ে আসি। মাথায় জল দিলাম, মুখটা ধুলাম, খুব ভালো লাগলো। এটা হচ্ছে মনসা মন্দিরের দ। এই দয়ে একবার যাই, তবে গিয়ে একবার মনসা মাতাকে প্রণাম করে আসি। সারা বছর এইভাবেই থাকে, কোনো দিন শুকনো হয় না জল। অসম্ভব দেখুন মন্দিরটা। এবার আমরা চলে এসেছি মাছ বাগানে, দারুণ মাঝখানে দিয়ে রাস্তা। কি সুন্দর দৃশ্যটা লাগছে। নাম হচ্ছে। আর একটা জিনিস দেখাবো আপনাদের, দেখতে থাকুন। বন্ধুরা, মন্দির থেকে ফেরার পথে আবার একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি। এই দেখুন বন্ধুরা, পদ্ম ফুলের গাছ। এখানে নাকি শুনেছি পদ্ম ফুল চাষ করা হয়। আবার বোর্ডে লেখা আছে পাতাতেও হাত দেওয়া যাবে না, গাছেতেও হাত দেওয়া যাবে না।